দর্শক বন্ধু ও কৃষক ভাইরা ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার সর্ববৃহৎ গাড়ল খামারে। খামারির নাম হলো মোহাম্মদ হেবুল ইসলাম ওরফে লিখন। আজকে আমরা এই ভিডিওতে গাড়লের চিকিৎসা এবং বর্তমান গাড়লের বাজার মূল্য নিয়ে আলোচনা করব। তো পাশে আমাদের খামারি ভাই আছে, চলুন আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শেষ রহমতে ভালো আছি ভাইজান। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ভাইজান। অনেকদিন পরে আসলাম, একটা বর্ষা সিজন পার হলো, একটা শীত সিজন আসছে। এই মুহূর্তে গাড়লের চিকিৎসা নিয়ে কিছু কথা আপনার সাথে শেয়ার করতে চাই এবং বর্তমান গাড়লের বাজার মূল্য সম্পর্কেও আমার দর্শকদেরকে জানাতে চাই। ইনশাআল্লাহ। শুরুতে আপনার পরিচয়টা আমরা জেনে নিই। আমি মোহাম্মদ হেবুল ইসলাম ওরফে লিখন, চুয়াডাঙ্গা জেলা, দামোহদা উপজেলা, ৮ শহীদের ৮ কবর আমার বাসা। ফোন নাম্বার হলো 0192310590। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো ভাই, বর্তমানে এখন গাড়লের কি কি রোগ হচ্ছে আর কিভাবে তার চিকিৎসা দিচ্ছেন যদি একটু বলতেন। ভাইজান, এখন হচ্ছে আপনার দেখেন মুখে গোটা গোটা হচ্ছে, মানে ওই যে বর্ষার শেষের দিকে বা এই যে অতিরিক্ত বর্ষার কারণে আপনার মানুষের যেরকম ঘুষঘুষি জ্বর বলি আর কি মানুষের, আমাদের অঞ্চলের ভাষায়, তো ওইটা হচ্ছে। এবং আপনার হচ্ছে পায়ে পাপুই অথবা ঘা হয়ে যাচ্ছে। তারপরে আপনার হচ্ছে কৃমিও এই সুযোগ হচ্ছে, যেহেতু সারা বছর বর্ষা, সেই হিসাবে ঘাসেও অনেক জীবাণুমুক্ত আছে। এই কারণে 3টা জিনিস খেয়াল করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা আপনার কোনো গাড়লে এরকম কি আক্রমণ করেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি আমার 2-3টা আক্রমণ করেছে, তবে কৃমিতে আমি আক্রান্ত হইতে দিইনি। কারণ হচ্ছে আমি ওই যে গত বছর অভিজ্ঞতায় আমার তো অনেক দিনের অভিজ্ঞতা আছে, তো সেই হিসাবে আমি আগে থাকতেই। একটা গাড়ল ধরে কোন জায়গাটায় কি হয় একটু যদি বুঝিয়ে দিতেন। এই দেখেন, আপনার হলো দাঁড়ান, এটা চুনে নিক, আমি দেখাই তারপর। আচ্ছা, এই দেখেন, এটা কিন্তু এই পর্যন্ত কিন্তু এরা পানিতে খায়, সেই কারণে এই দেখেন এখানে ঘা হয়ে গেছে। দেখেন, এই দেখেন, দেখছেন ঘা হয়ে গেছে। আচ্ছা। এবং এই দেখেন ফাঁসার ভিতরেও অনেক কাদা, অনেক ঘাস লেগে যায়। আচ্ছা, তো হ্যাঁ, ফাঁকের ভিতরে, তো সেই হিসাবে এর ভিতরেও ঘা হচ্ছে। আচ্ছা, তো সেই কারণে এদেরকে ট্রিটমেন্ট করতে হবে। কি চিকিৎসা দেওয়া যায় এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে আপনার হচ্ছে আমরা তুতি যেটা আছে ওইটা দিচ্ছি। কবার দিন? এটা আমরা দিনে ফাঁক পালি পরে 4বারও দিই, 5বারও দিই, 3বারও দিই, তবে কন্টিনিউ 2বার দিই, সকাল এবং রাত্রে। একই চিকিৎসা মানে এই? হ্যাঁ, এই জায়গাটা দিই, এই জায়গাটাতে তুইতে ঘন করে গুলে এখানে দিয়ে দিতে হবে। আর এখানেও দিতে হবে। একই পরিষ্কার করি, এটা পরিষ্কার করতে হবে। দেখেন ভিতরে ঘাস, পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে? ঠান্ডা পানি। আচ্ছা, তো এটা পরিষ্কার করলেন। তারপরে হচ্ছে এর সঙ্গে এই টাইমে আপনার হচ্ছে এই যেগুলারই মুখে ঘা, পায়ে ঘা হবে, এইগুলোকে আপনার হচ্ছে ভার্মিক ইনজেকশন করে দিতে হবে, তাহলে আর বাড়বে না, এই রোগটা আর বাড়বে না। আর ওই মুখে কি যেন বলছে? এই মুখে আপনার গোটা গোটা, মানে এ দেখেন এটারই হয়েছে, এই দেখেন গোটা, বুঝছেন, মনে হবে যেন এখানে ঘা পচলা হয়েছে, এইরকম ভাব। এই দেখেন গোটা, হ্যাঁ গোটা। আচ্ছা আচ্ছা, এটা এই আবহাওয়াতে হচ্ছে? হ্যাঁ, এই আবহাওয়াতে হবে। আচ্ছা, তাহলে এর চিকিৎসাটা কি? এর চিকিৎসাটা হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে যে কোন জায়গায় হয়েছে, তুইতে দিয়ে দিতে হবে আর ভার্মিক ইনজেকশন দিয়ে দিতে হবে। আচ্ছা, আর এ অতিরিক্ত হলে পরে অ্যালার্জিনাশক একদিন পর পর দিতে হবে। কবার? দিনে একবার। কয়দিন দিতে হবে? এটা আপনার 4-5 দিনও দিতে হতে পারে, মানে ভালো হওয়ার উপর নির্ভর করবে। আর কোনো অ্যান্টিবায়োটিক বা অন্যান্য কোনো ঔষধ খাওয়াতে হবে বা ইনজেকশন দিতে হবে? না ভাইজান, আরও কিছু করা লাগবে না, ভার্মিকটা দিয়ে দিতে হবে, হ্যাঁ, আর তুতিটা দিতে হবে, আর আপনার হলো এর সাথে ওই একটু হিস্টাসিন গ্রুপের ইনজেকশন মারলেই হবে। তাহলে চিকিৎসা মোটামুটি কমপ্লিট, ঠিক হয়ে যাবে। আর কৃমির চিকিৎসাটা কিভাবে এখন করছেন বর্তমানে? এখন কৃমি হচ্ছে দেখেন, আমরা এত বর্ষাতে আমরা প্রত্যেক মাসে একবার করে খাইছি কৃমি। তাই? হ্যাঁ, মাসে এই 4 মাসে 4বার খাইছি।
আচ্ছা, এখন কি সকালে খাওয়ান না সে রাত্রিতে খাওয়ান? এখন আপনার হচ্ছে অতিরিক্ত গরমের সময় তো সকালে খাওয়াই, তবে শীত পড়ে যাচ্ছে আবার রাত্রে খাওয়াবো। আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দেন এটা। তাহলে আমরা গাড়লের চিকিৎসা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম। এটা লোম কাটা না? জি, লোম কাটা। এই যে অতিরিক্ত বর্ষা তো ভাই এবছরে সবই নতুন করে পশম কেটে দিছি আর কি, নাহলে বর্ষার সময় গায়ে পানি ধরলে ঠান্ডা জ্বর আসতে পারে, ঠিক আছে, এই কারণে। তাহলে এখন কিছু গাড়লের দাম জানি, এই ছোট বাচ্চাটা দিয়ে শুরু করি। এখানে এটা একটা হচ্ছে আপনার 4 মাস 5 মাস বয়সের বাচ্চা। 4 মাস? 4 মাস 5 মাস এরকম বয়স। আচ্ছা, লেজটা দেখাই। হাই ক্রস ভাই। হাই ক্রস। আচ্ছা, বডি ওজন কেমন হবে? বডি ওজন আপনার 14-15 কেজি। 14 থেকে 15। তাহলে এগুলো কেমন দাম বর্তমানে? এই বর্তমানে আপনার হচ্ছে এগুলো 8,000 টাকা। 8,000 টাকা। আর এর থেকে যদি আপনার বয়স কম হয় তাহলে সেইগুলো 7,000ও দেওয়া যাবে। ওই যে পাশে যেগুলো এই দেখেন এইটা, এই দেখেন পাশে দেখেন এইটা, এই দেখেন এটা যদি কোনো ব্যক্তি বলে যে 7,000 টাকায় দেবো, এরকম বয়সের গুলো দেওয়া যাবে। এগুলো বয়স কত? এগুলো 2.5 মাস 3 মাস। 2.5 মাস 3 মাস। ওজন 10 কেজি হবে? 10 কেজি হবে না, আবার 10 কেজি হয়েও যাবে এরকম। যেহেতু এবছর অতিরিক্ত বর্ষা ভাই, গাড়ল ওইভাবে খাওয়ানো হয়নি আর কি, এই জন্য এখন একটু স্বাস্থ্য কম হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বাচ্চার মূল্য এটাই? এটাই। ছেলে মেয়ে একই দাম? এটা আপনার শুধু ছেলে নিলে পরে একটু বেশি পড়বে, আর যদি ছেলে মেয়ে দুইটা মিলাই নাই তাহলে রেটও এরকমই। আচ্ছা, আরেকটু জেনে নিই এখন। বর্তমানে মাংস উৎপাদনের জন্য কিছু কিছু খামারিরা বাণিজ্যিকভাবে মাংস উৎপাদনের জন্য ঝুঁকে পড়ছে। তারা কোন কোয়ালিটির এই বাচ্চাগুলো দিয়ে ওই যে মাংস উৎপাদনের জন্য খামারটি শুরু করবে, এরকম একটা বাচ্চা, ছেলে বাচ্চা দেখান এবং তার মূল্যটা আমরা জানতে চাই। মানে আমি ওই যে প্রথম যে বাচ্চাটা ধরলাম, হ্যাঁ, ওই 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 কোয়ালিটি 4 থেকে 5 মাস। এগুলো মধ্যে কোনটা ধরি? আপনারা ধরেন এ দেখেন এই সেমেরই ধরেন, এই সেমের বাচ্চাগুলো নিলে পরে হ্যাঁ, আপনার হলো সবথেকে ভালো হবে এই কোয়ালিটির। এই কোয়ালিটির। আচ্ছা, আমি হাই ক্রস নেব না ক্রস নেব না অরিজিনালগুলো? ভাই আপনার যত্নের কাছে আপনার হচ্ছে আপনার জিনিস বাড়বে, আপনি যেরকম যত্ন করবেন সেরকম জিনিস বাড়বে। না, মাংস ক্রসেরও হতে পারে, অরিজিনালও হতে পারে। আপনি যত্ন করলে ক্রস, হাই ক্রসের গুলোও ভালো বাড়ে। ভালো, হ্যাঁ। এবং আমার হিসাবে আপনার অরিজিনালের থেকে হাই ক্রসের মাংস বেশি হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমার তো আমার কাজ হলো মাংস উৎপাদন করা, মাংস পেলেই হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই বয়সের নিতে হবে, তাহলে মানে বয়সটা কত হচ্ছে? বয়সটা 4 থেকে 5 মাস। 4 থেকে 5 মাস। দাম কেমন পড়বে? ওই 8,000 টাকা। তাহলে 8,000 টাকা দিয়ে বাচ্চা গাড়ল আমি কিনবো। হ্যাঁ। কয় মাস পালন করব সেটা? এটা আপনার 1 বছর পালন করতে হবে। 1 বছর? 1 বছর পালন করার পর কেমন চেহারা হবে বা দেখতে কেমন হবে একটা দেখান আপনার খামারে। ভাই আমি তো বললামই যে আপনার লালন পালনের হিসাবে আপনার হচ্ছে মানে আপনার জিনিস গ্রোথ এবং বাড়ান তো আপনার কাছে। তাই কারণ আপনি যেরকম যত্ন করবেন সেরকম হবে, আপনি যত্ন কম করবেন আপনার জিনিসও সেই রকম হবে। এটা দেখান, ধরেন কেমন বড় হবে। এ দেখেন। আচ্ছা আচ্ছা, এত বড় হয়ে যাবে? এ দেখেন, ডেথ স্কিন আপনি বলেন। না, এখন দাঁত হয়নি, দাঁত হয়নি। আচ্ছা, দাঁত হয়নি। এরকম সাইজের হবে আপনার। তাহলে এর থেকে বড় হবে তো কম হবে না। 4-5 মাসের বাচ্চা নিলে হ্যাঁ 1 বছর পুষবো, হ্যাঁ, এরকম হয়। এর থেকে বড় হতে পারে, আপনি যদি আপনার মতন যত্ন করতে পারেন আরো বড় হবে। আচ্ছা, তাহলে এখন এটা সম্পর্কে জানি, এটার ওজন কত হবে? ওজন আপনার 35-36 কেজি হবে এখন বর্তমানে। 35 থেকে 36 কেজি। আর মাংস কতটুকু পাবো? মাংস আপনার হাফ 17 কেজি। আচ্ছা, তাহলে আমি কত দামে বেচা কেনা করব? এইটা যদি আপনার হচ্ছে মাংসর হিসাব করি আমরা এখন, তাহলে এর দাম 17,000। 17,000? হ্যাঁ। আর যদি আমরা এটা পাঠার হিসাব করি তাহলে এর দাম 25,000। বীজ উৎপাদনের জন্য তো ব্যবহার করলে তার দামটা একটু বেশি। হ্যাঁ, বেশি হবে। আচ্ছা, মাংস উৎপাদনের জন্য আমরা যে
ছেলে বাচ্চাগুলো তৈরি করব, সেগুলো বীজ দেওয়ার জন্য কি ব্যবহার করা যাবে? হ্যাঁ, তাও যাবে। আমি দেখা যাচ্ছে যে আমি 50টি পালন করলাম, তার ভিতরে 10টি খুব আকর্ষণীয় পাঠা উৎপাদনের জন্য প্রযোজ্য। হ্যাঁ, আমি কি করলাম, ওই 10টা একটু খামারিদের কাছে পাঠা উৎপাদনের জন্য সেল করে দিলাম, তাহলে আমি একটু দাম বেশি পেলাম। ওটাও হবে। আবার অনেক সময় আপনার হচ্ছে প্রত্যেক বছর যে পাঠা বলি হয়, হ্যাঁ, যেগুলো খুব সৌন্দর্য, লেজে গোছে ভালো, গ্রোথ ভালো হয়েছে, সেগুলো পাঠা বলির জন্য রেখে দিলেন। আচ্ছা আচ্ছা, ভালো লাভ তো। আচ্ছা, বুঝলাম, একটা আইডিয়া নিলাম, খুব দারুণ আইডিয়া। তাহলে এখন বলেন, এই পাঠাটা বীজ উৎপাদনের জন্য নেব, কেমন দাম পড়বে? এটা শুধুমাত্র 25,000 টাকা। 25,000? জি, 25,000। আচ্ছা আচ্ছা, দেখান ভালো করে পাঠাটা দেখান। 25,000 টাকা দামের আমরা একটা পাঠা দেখলাম। আচ্ছা, এবার কিছু মা গাড়ল দেখান, প্রেগনেন্ট মা গাড়ল, যেগুলো 3-4 মাসের প্রেগনেন্ট আছে। আসুন দর্শক বন্ধুরা, আমরা কিছু মা গাড়ল দেখি। সুন্দর সুন্দর কিছু মা গাড়ল আছে, আমরা এই যে সামনে এটা দেখব। দেখুন, তাহলে এটা মা গাড়ল। জি, এটা মাগারল। দেখতে তো খুব আকর্ষণীয়, হাই ক্রস। হাই ক্রস, লেজও তো বেশ ভালো আছে। জি আচ্ছা, প্রেগনেন্ট আছে? জি, আপনি দেখেন। প্রেগনেন্ট আছে, উলানটা ছাড়ছে কেবল। দেখুন দর্শক বন্ধুরা, কাছে আসুন, এই যে উলানটা ছাড়ছে। 3 মাসের হবে প্রেগনেন্ট। একটু বেশি হবে তো, কম হবে না। কয় দাঁত বয়স হলো? এটা বয়স আপনার হচ্ছে দেখেন 4 দাঁত। 4 দাঁত, বড় 4টি। আচ্ছা, বডি ওজন কেমন হবে? বডি ওজন আপনার 30 থেকে 35 কেজি। আচ্ছা, এগুলো বর্তমান বাজার মূল্য কত? বর্তমান স্ক্রিনশট দিয়ে রাখবে, এগুলো 14,000 টাকা। 14,000? জি। খামারিরা আসবে, নতুন খামারিরা আসবে, এসে বেচে বেচে এই কোয়ালিটি নেবে। 14,000? 14,000 ফিক্সড? জি, ফিক্সড। আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দেন। দেখুন দর্শক বন্ধুরা, দেখুন 14,000 টাকা দামের মা গাড়ল, স্ক্রিনশট দিয়ে রাখুন। আসুন আরও দেখি, আরও দেখান। এখানে আপনার দর্শককে এটা আরেকটা কোয়ালিটি দেখায়। এই দেখেন, এটাও হাই ক্রস? হাই ক্রস মানে ওটা হচ্ছে একেবারে উন্নত জাতের। হ্যাঁ। আর এটা হাই ক্রস। আচ্ছা, এটার বয়স কত হলো? এটার বয়স আপনার 4 দাঁত। এই দেখেন, 4টি। 4 দাঁত। আচ্ছা, প্রেগনেন্ট? হ্যাঁ, প্রেগন্যান্সি আপনার 3 মাস আপ আছে। আচ্ছা, বডি ওজন কেমন হবে? বডি ওজন 20 থেকে 25 কেজি। 20 থেকে 25 কেজি। তাহলে এখন বলেন, এগুলোর বর্তমান বাজার মূল্য কত? এটা আপনার শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে রাখবে 11,000 টাকা। 11,000? জি। আচ্ছা, লেজটাও সুন্দর আছে। এরা বাচ্চা দেবে কয়টা করে? এটা আল্লাহ পাকের ইচ্ছা, তারপরে অনেক সময় 2টাও হয়, আবার 1টা হয়। তো ম্যাক্সিমাম 2টা করে দেয়। প্রেগনেন্ট শিওর, তাই জি, তো? জি, জি। হ্যাঁ, উলানটা তো বড় হয়ে গেছে। জি। এই যে উলানটা বড়। আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দেন। তাহলে কত বললেন দাম? এটা 11,000 টাকা। 11,000? জি, 11,000। এই বাচ্চাগুলোর বয়স কত? এই বাচ্চার বয়স আপনার 3 মাস ভোজিন এখন, বুঝছেন? 3 মাস হয়নি? না, এখনো হয়নি। তাহলে এগুলো কেমন দাম? এগুলো যদি আপনার দর্শক নিতে চাই, ঘাস ছেড়ে দিছে, সমস্যা নেই, 6,000 টাকা। 6,000? জি। এই যে লেজ হবে এরকম, বডি হবে এরকম। ওজন কতটুকু হবে? ওজন 10 কেজি ধরে রাখেন। 10 কেজি? ছেলে মেয়ে একই দাম? একই দাম। আচ্ছা আচ্ছা, এগুলো তো মাংস উৎপাদনের জন্য ব্যবহার করা? হ্যাঁ, এগুলো করা যায়। ঠিক আছে। আচ্ছা। ভাই, আসলে সব জিনিস হচ্ছে নিজের যত্নের কাছে। আচ্ছা। নিজের যত্ন যেরকম করবেন, হ্যাঁ। সেরকমই হবে জিনিস। আমরা যেরকম যত্ন করি সেরকম। আচ্ছা, ঠিক আছে। এই বড় পাঠাটা? হ্যাঁ, আমি পাঠাটা ধরবো, দাঁড়ান। বিশাল পাঠা। আচ্ছা, লেজটাও তো অনেক সুন্দর। জি ভাই। একেবারে অরিজিনাল মাটি ছোঁয়া। জি জি। আচ্ছা আচ্ছা, আটকাইতে পাচ্ছেন? জি। আচ্ছা, বয়স কত? বয়স আপনার এই যে দেখাই, না একটু ধরি, না হলে পাইতেন নাকি। এই দেখেন, 6টা ভাই, এটা 6টা। 6 দাঁত?
ছয় দাঁত। আচ্ছা বডি ওজন? বডি ওজন আপনার 50 কেজি আগে আছে। 50 কেজি। আচ্ছা, তাহলে এটা কেমন দাম হবে? সিঙ্গেল নিলে আপনার হচ্ছে 40,000। আচ্ছা, আর এর সাথে যদি 20-25টা মা গাড়ল লাই, সেই ক্ষেত্রে এটা দাম হবে 30,000। 30,000। আচ্ছা, এটা তো আপনার খামারে এখন বিট দিচ্ছে। হ্যাঁ, এখন আপনার খামার সবচেয়ে বড় পাঠা। জি। আর একটাও আছে, ওটা পশম কেটে দিয়ে একদম, মানে এটা মাসখানেক আগে কাটা, ওটা 1 সপ্তাহ আগে। আমার সেই গলালাল। শিংয়ের ফিগারটাও তো অনেক জি সুন্দর। ভালো। কি শক্তি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এদিকে আসতে একটু ছেড়ে দেবো। দেখুন দর্শক, আচ্ছা, তাহলে আরো কিছু দেখান। জি ভাই দেখাচ্ছি। নতুনরা নতুন করে যেসব খামার শুরু করতে চায়, নতুন একেবারে নতুন, শখের বসে করবে, তারা কেমন বয়সের, কেমন মা কিনবে, তারা একটু দেখান তো। ভাই আমি মনে করি হুম। যে আপনার হচ্ছে 8,000 টাকা দিয়ে বাচ্চা দিয়ে না শুরু করি, হ্যাঁ, একটু বেশি পড়লেও এই সাইজগুলো দিয়ে করা ভালো। এটা আচ্ছা, লেজটা দেখায় আগে আমার বন্ধুদের। তাহলে নতুন High করে cross। যারা শুরু করবে তারা এই লেজের নেবে, ভালো হবে। সবচেয়ে ভালো। আচ্ছা, এর কাছ থেকে আমি কয়টা করে বাচ্চা আশা করতে পারি? এটা প্রথমে একটাই হবে, আচ্ছা। তারপরে যেই আপনার হচ্ছে 2টা-3টা দিতে পারে আল্লাহ পাকের ইচ্ছা। মাথাটা দেখাই, কয় দাঁত হলো? এইটা আমি দাঁতটা দেখাচ্ছি। এই দেখেন 2টো দাঁত কেবল তাহলে উঠেছে। 2 দাঁতের নেবে। হ্যাঁ। আর বডি ওজন কত হবে? বডি ওজন 25-26 কেজি, 27 কেজি, 30 কেজি এরকম হবে। এরকম। তাহলে এগুলো দাম পড়বে কত? এগুলো আপনার 12,000 টাকা। 12,000। তাহলে 12,000 টাকা দামের গাড়ল দিয়ে আমি খামারটি শুরু করব। তার মানে 12,000 টাকা ইনভেস্ট। তাহলে 1 বছর লালন পালন করার পরে আমি 2টো বাচ্চা পাচ্ছি সর্বনিম্ন। 2টো বাচ্চা বিক্রি করলে কত হয়? 12,000। ও আপনি 5,000 করে ধরলে তো 10,000 টাকা। 10,000। তাহলে আমার তো মায়ের দামটা প্রায় উঠে আসছে। হ্যাঁ পরের বছর থেকে লাভ শুরু হলো। জি। যদি বড় করে শুরু করতে না পারে, অল্প করে ছোট করে 10টা 5টা দিয়েই শুরু করে যেভাবে পারে সে, শুরু করুক। দেখতে পারে লাভ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিন। আচ্ছা, কারা খামার করবে না? খামার করবে না যারা রাতারাতি স্বপ্ন দেখে যে আমি গাড়ল লালন পালন করি, মানে শিল্পপতি হবে, ইনারা করবে না। তাহলে আপনার হচ্ছে ওই স্বপ্নটাই হয়ে যাবে, অথচ গাড়ল থাকবে না। আর যদি এটাই স্বপ্ন হয় যে আল্লাহ আমাকে, আমি এই জিনিসটা পালতেছি, ডাল ভাত আল্লাহ যেটা মাপায় সেটা হবে, ওইভাবে যদি শুরু করে তাহলে অনেক কিছু হবে। তখন আপনার হচ্ছে শুধুমাত্র গাড়লের প্রতি ঝোঁক থাকবে, স্বপ্ন দেখবে না যে আমি এই করবো তা করব। আচ্ছা আচ্ছা, এই একটা বিষয়। আর যিনারা আপনার হচ্ছে মানে চাকরি বাকরি করে, কন্টিনিউ সময় দিতে পারবে না, ওনারা যেন গাড়ল চাষ না করে। যিনারা 24 ঘন্টা সময় দিতে পারবে বা দিনেও একবার সময় দিতে পারবে, ওনারাই যেন গাড়ল চাষটা করে। বুঝতে পারলাম। তাহলে মোটামুটি গুলো আমরা দেখলাম। জি। আরো কোনো কোয়ালিটি দুটো একটা দেখান দর্শকদেরকে। কোয়ালিটি আচ্ছা, বলতে কি, বাচ্চা, মা গাড়ল। হ্যাঁ বাচ্চা সহ মা গাড়ল আছে, আমি দেখাই আপনার দর্শককে। এই দেখেন, এই দেখেন একটা হাই ক্রস। এটা হ্যাঁ, এটা কয়টা বাচ্চা? এর এই 2টা, এই দেখেন ওই 2টা পালাইলো। এই দেখেন। ধরেন। আচ্ছা, ওই দেখেন। এটা হাই ক্রসের একটা মাল। হ্যাঁ তো লেজ তো বেশ ভালোই ভালো, লম্বা আছে। হ্যাঁ। তারপরে 2টো বাচ্চা। ভাই ওটা বড় বিষয় না, মাথাটা দেখেন আমার। বড় বিষয় হলো আপনার কপালগনি জিনিস। আচ্ছা দেখেন দর্শক বন্ধুরা, মাকে দেখেন ভালো করে। এই যে মাথাটা দেখেন। এর বয়স কত হলো? এটা বয়স আপনার 6 দাঁত। 6 দাঁত। বডিটা দেখুন দর্শক বন্ধুরা। আচ্ছা, লেজটাও দেখুন। এ 2টা বাচ্চা দিয়েছে। আচ্ছা, এখন ওই 2টা বাচ্চা আর এ মা গাড়ল যদি আমার কোনো বন্ধু কিনতে চায়, কত নেবেন? 20,000 টাকা। এখন যদি কেউ নিয়ে যায়, বাচ্চাগুলো নষ্ট হবে না? না, গাড়িতে আল্লাহর করে রহমতে যদি কিছু যাই, হবে না, গাড়িতে? কিছু হবে না। না, বাসের বক্সে যায়, চলে যাবে? হ্যাঁ যাবে। এই বাচ্চাগুলো কিসে দেবেন? এমনি বক্সে দিব, কোনো সমস্যা নেই। বক্সে ফাঁক দিয়ে যদি পড়ে যায়, বক্সে ঝাঁকাই করে দেবেন? না, আমাদের সেরকম, আমরা একটা ছোট্ট কার্টন দিই, সুন্দর করে দিই ভাই। ও আচ্ছা, ঠিক আছে। এসে নিতে পারলে সব ভালো। হ্যাঁ, এসে নিয়ে যেতে পারলে আরো ভালো। তাহলে 20,000। জি। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেন।
আচ্ছা, তাহলে মোটামুটি অনেক কিছু দেখলেন, দেখালেন, আমরাও জানলাম। ভাই আসলে জিনিসটা কি, এই জিনিস ভালো করে লালন পালন করলে হ্যাঁ, লাভ আছে। এখন আপনি ভালো মতন লালন পালন করবেন না, তাহলে তো আসলে লাভ হবে না। আচ্ছা, তো ভাইজান ভিডিওটি শেষ করে দেব আজকে, আর বড় করতে না। তো শেষে আপনার ফোন নাম্বারটা আমার দর্শকদের দিতে চাই। অনেক দর্শক পরে যুক্ত হয়েছে, জি। সরাসরি লাইভে আমার বন্ধুরা দেখছে আপনাকে। আরেকবার আপনার নাম্বারটি বলে দেন যাতে আমার বন্ধুরা আপনার সাথে যোগাযোগ করতে পারে। 01923105930। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আচ্ছা, আপনারা কিভাবে গাড়ির বক্সে মাল দেন যদি একটু আমার দর্শক আমরা উনি ভিডিও কল আগে দেখবে, যদি না আসে ভিডিও কলে দেখার পরে জিনিসটা সেটেল হয়ে যাবে, ওনার অ্যাড্রেস দেবেন, আমরা ব্যাংকের নাম্বার দিব, ব্যাংকে টাকা দেবে, ওনার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত, সুস্থ সবল পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমার। যতবেলা উনি সুস্থ সবল জিনিস না পাবেন ওইখান থেকে ব্যাগ দিবে, আবার ফের আমরা নতুন করে পাঠাবো, কিন্তু আমাদের টাকা আগে দিয়ে দিতে হবে। হয়তো পরে অনেক সময় দেখার পরে বলবে যে ভাই আমরা এসি টাকা দাবি করবো না, এভাবে না। তাহলে আপনি আসেন, দাওয়াত রইলো, আপনি খরচ আসেন। কত? খরচ আপনার হচ্ছে যদি সিলেট হয় 1000 টাকা করে, 1100 টাকা, 1000 টাকা। যদি আপনার চট্টগ্রাম হয় 800 টাকা, যদি ঢাকাতে হয় 600 টাকা, খুলনাতে হলে আপনার 500 টাকা, যশোরে হলেও 500, এরকম আর কি খরচ পার পিস। হাই রোড থেকে নামাই নিতে হবে। হ্যাঁ, এটা আপনার হচ্ছে বিশ্ব রোড, অর্থাৎ এই রোড দিয়ে আপনার হচ্ছে বাস চলাচল হয়। এটা আপনার হচ্ছে যেমন কুমিল্লা থেকে সোজা চট্টগ্রাম যায়, এখন নোয়াখালী টোয়াখালী এইগুলোতে আলাদা সাইডের। এটা আমরা চেষ্টা করব যে ওনাকে এলাকা ভিত্তিক দেওয়ার চেষ্টা করব, কিন্তু হায়ার উত্তর অঞ্চলে বগুড়া হ্যাঁ। নাটোরের দিকে মাল এদিকে আপনার হচ্ছে আসতে হবে। দিকে পাঠানোর ব্যবস্থা করলে তো ভালো। এইভাবে অ্যাভেলেবেল গাড়ি নেই, তবে আপনার হচ্ছে আমাদের এই অঞ্চল থেকে গাড়ি যায়, অনেক সময় ওনারা ওই পিক আপ গেলে পরে ওতে আবার আমরা পাঠাই দিই, ও, আচ্ছা আচ্ছা, সুযোগ বুঝি। তো ঠিক আছে, ভালো থাকবেন, জি, আপনার জন্য দোয়া ইনশাআল্লাহ। রইলো। জি। দর্শক বন্ধুরা ও খামারি ভাই ও বোনেরা, অনেকদিন পর একটা লাইভ করে দেখালাম গাড়লের চিকিৎসা ও বর্তমান গাড়লের বাজার মূল্য। যদি আপনারা নতুন করে শুরু করতে চান তাহলে খামারি হেবুল ইসলামের সাথে যোগাযোগ করবেন। 5টা দিয়ে শুরু করেন, নাই 10টা দিয়ে শুরু করেন, শুরু করে দেখেন গাড়লে কিছু আছে কিনা। যদি থাকে তাহলে কন্টিনিউ করবেন, না থাকলে বিক্রি করে দেবেন। গাড়লের প্রতি ভালোবাসা দেখালে গাড়ল আপনাকেও ভালোবাসা দেবে। তাই বৃহৎ আকারে শুরু না করে ছোট পরিসরে শুরু করতে পারেন। খামারিরা দীর্ঘদিন ধরে গাড়ল লালন পালন করে আসছে। গাড়লে লাভ আছে যদি আপনি তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা করেন, যদি তাদের প্রতি অবহেলা করেন, অযত্নে রাখেন, তাহলে আপনার লস হবে, তাদের কাছ থেকে আপনি কিছু আশা করবেন না। দর্শক বন্ধুরা, কথা বাড়াতে চাই না, পরবর্তী লাইভে কোন ধরনের ভিডিও দেখতে চান গাড়ল বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।